লুকাচ্ছেন কেন? কি হচ্ছে বলুন? ওইটা শুনো বাসার রাস্তা, কিন্তু ওই রাস্তায় না অনেকগুলো বড় বড় কুকুর। দেখেন আমি কুকুর ভয় পাই, কুকুর সেরকম না, সবাই কুকুর ভয় পায়। মানে এই আমি যেতে পারবো, আপনাকে কখন বললাম প্রবলেম? ওকে, মানে আমিও ছোটবেলায় কুকুর ভয় পেতাম। আমি এগিয়ে দিই। এখন আর কুকুর ভয় পান না? পেতাম এক সময়, এখনো পাই না। কুকুর সুইট। ওকে আসেন। বসে কিন্তু আদারওয়াইজ একদম করে বের কর না, বের কর, চাষি বের কর। কি আপনারা কি চান আমাদের কাছে? আরে বুঝছ না কি চাই কোথায় নাকি? বের কর। এই ভাই এক মিনিট প্লিজ, ওনাকে কিছু করেন না, আমি দিচ্ছি। গানটা নামান প্লিজ। এই বাইক তো কেমন টাকা রে? জি ভাই কি আছে এর মধ্যে? টাকা আছে কিছু। কয় টাকা? এই মোবাইল দে। মোবাইল দে। মোবাইল নাই আমার কাছে। একটা হেডফোন আছে ভাই। মোবাইল নাই, মোবাইল পানিতে পড়ে গেছিল। মোবাইল নাই। আই সার্চ কর তাড়াতাড়ি কর। ভাই আমার কাছে কিছু নাই ও কিনলি নাকি? এই যা কই যাবি? আসেন আরো ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? এদিকে আসেন। আসেন ওইটা কি ভাবছো বাড়ি কুত্তা ভয় পাই? হ্যাঁ দৌড়ে যা, দৌড়ে। কি ভয় লাগে না? ভয় লাগে না? এখন কি দিনকাল ভালো? কি দরকার ছিল রাইতের বেলা একলা বাইরনের? এখন কার কথা? চল থানায় যাই এখন। কি থানায় যাবো? ওয়েট কিসের ওয়েট? কালে ওয়েট। আরে বোঝাবুঝির কি আছে কাকা? চলেন না। ভরে দেবো কিন্তু একদম ভরে দেবো। পিছে পকেট চেক কর, পিছে পকেট। কি আছে আগের কি? এই কেনা আইতেছে, খানা কাকা আইতেছে। এই কালকে ওই মারলো না? এই মারলো দরকার আমার বুকে আজকে আবার খাই যাইছে। এই এবারে চেক কর। আরে ভাই টাকা পয়সা কি আছে? মোবাইল টোবাইল আছে নাকি? আছে বের কর। অনেক বেটা তাড়াতাড়ি কর, চালু কর। তুই দেয়া করছো আজকে কি জানাস নাই? ভাই কর আজকে টাকা পয়সা তো মোবাইল নাই। এই যা পিপিলিকার পাখা গজায় মুড়ি বাট্টারে। তোকে কি তোর মৃত্যু এখানে ডেকে আনছে? প্রতিদিন এই গলিতে কি তোর? আগে কখনো মহিলা চিন্তা করে দেখিনি তোর বিষয়টা মজার মাথায় কি তোর সমস্যা? না, মানে করে গেছি চোখে। এটাও চিন্তা করেছিলাম, ওই লোকটা অনেকগুলো মানুষ নিয়ে দৌড়ে আসছে, আমার তো চলে যাওয়া উচিত। আজকে এত বন্ধুর এক জায়গায় ঘুরেছি, কোনো মেহমান তো মনে হইতেছে না। তুমি প্রতিদিন একই জায়গার মধ্যে খাবি দিবা, মানুষ যাই না সেটা তোমার কাছে খামতে যাইবো? মানুষ কি খাই? হ্যাঁ কেন যে আইতেছে রে? তুমি ভাবতে তোর কথা ছিল এটি দেখা গেলি? হ্যাঁ হালাই টিভি টুবি না তো? হ্যাঁ যাই হোক, আমি আজকে হালাই আমি দেখি কি চরিত্র সমস্যা। প্রতিদিন এই রাস্তায় কি? আজকে নিয়ে 4 নাম্বার বা তুই এই রাস্তায় আসতেছে, সেগুলো আমরা তোকে চিন্তা করতেছি। তারপর প্রতিদিন এই রাস্তায় কি? হাই জানি চল এখানে। হ্যাঁ তুই কি করতে চাস আমি সেটা বুঝতেছি না। চিন্তাই করে দেখতে আসিস, প্রতিদিন তুই আমারে দেখতে আসিস। দেখ এটা দোস্ত হয়ে পড়েছি। কি ধরনের অবস্থা? একটা মানুষের প্রতিদিন দেখা, একটা মানুষের কাছে প্রতিদিন চিন্তাই। আরে তোর কি মাথায় সমস্যা আসলে? হ্যাঁ যাবি এইখানে আর কোনোদিন আসবি না। যাবি তোর পার দিয়ে দিব। আপনাদের কাছে বন্দুক থাকে, ছড়ি থাকে, আগে একবার পাড়া দিয়েছি। এত কিছুর পরে যেহেতু প্রত্যেক দিন আসি, এতটুকু তো আপনারা বোঝা উচিত যে সবাই ভয় পাই না। যে মানুষটাকে দেখতে আসে সেই মানুষটাই ভয়ের অঙ্কুঠে। ঠিক আছে তুই তাহলে প্রতিদিন এটা নাই, কিন্তু আমি কালকে থেকে এখানে আর আসবো না। আয় চল। ওই যে তোর সাথে বারবার দেখা করতে আসে, দুইবার খাবি দিলি। ওই বল না, ও তো পুরো একটা ফেক। মনে আছে তোকে হাসান ওকে ধাক্কা দিছিল, দ্বিতীয় দিন এসে বলে ওনাকে আমার চোখের মায়া পড়ছে। মানে কত বড় ধাক্কাবাজ। আমি যে মেয়েকে চিন্তাই করছি ওর প্রেমে পড়ছে। মানে আমার মতো মেয়ে প্রেমে পড়া কি সম্ভব? কারণ তুই আবার শুরু করলি। আমি একদম সিরিয়াস করতেছি, আপনি এখান থেকে বেরিয়ে আসেন। আমি কাকের কথা চিন্তা করে হাত পা একদম ঠান্ডা হয়েছে। একদম ফাইজলাম করবেন আমার সাথে। আমি বুঝতে পেরেছি, তুই যাবি আমার সাথে? যেখানে মন চাই সেখানে যাবো, জানিয়ে কথা দেয় যাবি। দেখ রাইট বাজে একটা, এখন যে অনেক আমি ও কাকা আমাদের তো কত পাক। দেখ এরকম সিঙ্গেলে খুঁজে কোনো লাভ নেই। ঢাকা শহর কি এইটুক জায়গা? কাকা আমার না একটা কথা আছে, কখন থেকে করার চেষ্টা করতেছে, আপনি শুনতেছেন না। প্লিজ কাকা কথাটা একটু শুনেন। কাকা মানে আমার মনে হয় কি চিন্তাই কাকিরে পুলিশে কট দিয়ে দিছে একদম। মানে আমি কইতে চাইতেছিলাম কি, আমি যদি ডাক্তার না হইতাম থাপ্পড়টা আগেই আমি মারতাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেতেছেন? স্যার একটু খালি হতে যেতেছি। পুলিশকে দেখলে সবাই খালি হতে চায়। চোখ লাল কেন? কি স্যার আমার চোখ লাল? জি তাইলে মনে হয় আমার খুঁড়া লাগছে। কি ব্যাপার কনস্টেবল, আপনারা ওকে আটকেছেন কেন? আপনাদের সিনিয়র অফিসার কোথায়? এই তুমি কে? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। আপনি জানেন আমার বাবা মা ছাড়া কেউ আমাকে তুমি বলে ডাকে না। স্যার ওনাকে তুমি বলাতে মাইন্ড করছে। তাই নাকি? এই এদেরকে গাড়িতে তোলো। কাকা কিছু করি না স্যার, আসলে খিদে লাগছে। খান খেয়ে নিন, আর শুনুন পকেটে খুচরো পয়সা থাকলে মাঝে মাঝে কিছু কিনে খাবেন, তাহলে চোখ এরকম লাল হয়ে যাবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের তো কোনো প্রবলেম দেখছি না, থানায়ও কোনো রিপোর্ট নেই, ভালো মানুষ আপনারা, তাহলে ওইখানে এত রাতে কি করছিলেন? স্যার আসলে খুঁজতে ভেবেছিলাম। খুঁজছিলেন মানে কি করছিলেন? স্যার কিছুদিন আগে একবার আমি ছিনতাইয়ের শিকার করি, এরপরে আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই।
তো আমি সিকিউরিটি গ্রুপটাকে খুঁজতেছিলাম স্যার। তো আপনারা থানায় এসে কমপ্লেন করবেন, আমরা মামলা নেবো, আমরা ওদেরকে খুঁজে বের করবো, ধরে দিব। না স্যার, মানে আমি মামলা করতে চাই না। বলুন চাচ্ছেন ম্যাডাম। আমি বুঝে বলি স্যার, যদি গাদবি না নেন। বলছি স্যার, ওই ছিনতাইকারীদের গ্রুপটার ভিতরে একটা মেয়ে আছে স্যার, দেখে বোঝা যায় না ছিনতাইকারী। চোখ দুটো অন্যরকম স্যার, অনেক মায়া, অনেক টকেটিভ, কি যেন বলে, চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করে স্যার। স্যার আমি না হয় চোখ দুটো প্রেমে পড়ে গেছি স্যার, আমি জাস্ট চোখ দুটো আবার একবার দেখতে চাই। একটা মেয়ে আপনাকে একবার, দুবার, তিনবার না চারবার ছিনতাই করলো, আপনার টাকা পয়সা, ঘড়ি, মোবাইল সব কিছু নিয়ে গেল, তারপর আপনি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না, উল্টো বলছেন তাকে ভালোবেসে ফেলেছে। আপনি তো দেখছি তার পক্ষে কথা বলছেন, আপনি তো ভাই দেশের শত্রু, দশের শত্রু। মন তো স্যার চোখ দেখে প্রেমে পড়ে গেছি, মানে পেশা দেখার সুযোগ হয়ে ওঠেনি। আপনার কি মনে হচ্ছে এটা কাজী অফিস? আমার চেহারার ভেতর দিয়ে কোথাও লেখা আছে আমি কাজী? উঠুন, বেরান, আসুন। স্যার যদি একটু বলছি বেরোতে। সরি স্যার। আপনারা কি পুলিশ? আপনারা কি ডিবি পুলিশ? স্যার, কিন্তু আমার চোখটা খুলে দেন। আমরা ডিবি পুলিশ না, আমরা আপনাকে খুঁজছিলাম। আপনি কে? প্রবলেম কি আপনার? বারবার হারাজান কেন? আমার প্রবলেমটা তো আপনি জানেন, অভ্যস্ত হয়ে গেছি, প্রত্যেকদিন আপনাকে দেখতে হয়। আর আপনি চিন্তা না করলে না আমার ভালো লাগে না। এরকম লুকায় থাকেন কেন? প্রবলেমটা কি বলেন? দেখেন, মন, প্রেম এগুলো না অনেক বেহায় রকমের, বুঝছেন? খুব বিরক্তিকর। আমি জানি আপনার মতো মানুষ আমার ফিউচারের জন্য ভালো না। যে কোনো সময় ছুরিটা বের করবেন, আমাকে আঘাত করবেন, পকেটে যা আছে সব নিয়ে পালিয়ে যাবেন। আপনার জন্য আমার মনের ভিতরে যে অনুভূতির জন্ম হয়েছে, আমি যদি কোনো কারণে আপনাকে হারিয়ে ফেলি, কোনদিন তার খুঁজে পাবো না। বিশ্বাস করেন, আমি না এই ঘটনাটা ঘটাইনি, এটা আমার সাথে ঘটেছে। আপনি আমার হাত ধরবেন, সারা জীবন আমার সাথে থাকবেন, আমার সাথে সংসার করবেন, কখনো যাবেন না। দেখেন, আমি যেরকম ছেলে, যে টাকা কামাই, আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, আপনারা কখনো এসব করে খেতে হবে না। শুধু আমাকে ভালোবাসতেই হবে। বিশ্বাস করেন, আমি মানুষটা না অনেক ভালো, কোনো জটিলতা নাই। আর নাম্বার 3, আপনার জীবনে যদি অন্য কেউ থাকে, আপনি যদি অন্য কাউকে ভালোবেসে থাকেন, আমি আপনাকে আটকাবো না। খুলে দেবো, আপনি চলে যাবেন, আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। এখন বলেন আপনি কোন অপশনটা নেবেন প্লিজ। কি হলো বলেন? বলাটা কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দিই। আপনি যদি আমার হাতটা ধরেন, আমি কথা দিচ্ছি কোনোদিনই হাতটা ছাড়বো না। তুমি সবসময় এরকম দুষ্টুই থেকে যাবা? ভালো হবে না। না, তোমার যদি কিছু লাগে, কিছু খেতে হয়, কিছু কিনতে হয়, আমাকে বলো, আমি তো আছি, আমি কিনে দেই। এইভাবে যদি চুরি নিয়ে মানুষের পকেটে ওয়ালেট বের করো, মান সম্মান থাকবে? সেটা আমি জানি, কিন্তু এই অভ্যস্তের সাথে আসলে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। একটা বুদ্ধি দেই, তুমি আমাতে অভ্যস্ত হয়ে যাও। আমি তোমাতেই অভ্যস্ত আছি, কিন্তু একটা বদ অভ্যাস আসলে রাতারাতি যায় না, আমার একটু সময় লাগবে। আমি ঠিক আছে? তুমি একটু চেষ্টা করে আমাতে অভ্যস্ত হও, সব বদ অভ্যাস চলে যাবে। সত্যি? সত্যি। আমার গায়ে চলো আমরা লুকাই। কি রে, তোর কদিন ফোন দে, ফোন ধরস না, দেখা করস না, প্রবলেম কি? প্রেম করবি কর, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? আমি অনেকদিন ধরে ভাবছি রবি, ও এসব পছন্দ করে না, আমি ছেড়ে দিব এসব কাজ। তাই বললা ভাই বেড়াদার, বন্ধু বান্ধব এটি ছেড়ে দিবি? এটা কোনো কথা? ভাই ব্রাদার তো ভুলতেছি না, মানে তোরা একটাবার বোঝ যে আমাকে তো কোনো না কোনো একদিন এসব ছাড়তে হবে, হবে না? মানে আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে, তাহলে আজকে কেন আমি ছাড়তে পারবো না? মানে সুন্দর করে বাঁচার জন্য হলেও তো ছাড়তে হবে। আর ছেলেটা ভালো, পরিবার ভালো, ওখানে বিয়ে করলে আমি অনেক ভালো থাকবো, জীবনের সিকিউরিটি থাকবে, টাকা পয়সা থাকবে, বাচ্চা কাচ্চা সুন্দর করে বড় হবে। এটা তোরা বুঝতেছিস না? মানে আমি যে একটু সিকিউর জীবন পাবো, এই জিনিসটা তোরা বুঝতে পারতেছিস না। তবে ঠিক আছে, কিন্তু তুই তো এটা জানো যে আমি তোরে ভালোবাসি। আমি তোর কতবার বিয়ের কথা বল, তুই বলতেছিস সময় হইলে, সময় হইলে, সময় হইলে। আমি তোর কি মনে হয় না কাজ তোকে খারাপ করতো? না, আমার মনে হয় না আমি কাজটা খারাপ করতেছি, কারণ তুই আমাকে অনেক টাকা পয়সা হয়তো দিতে পারবি জীবনে, কিন্তু আমাকে কোনো সিকিউরিটি দিতে পারবি না। সারা জীবন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে। তুই একবার বলে দে, একবার বলে দে, আমি সব ছেড়ে দিই। আমি ব্যবসা শুরু করবো, নতুন জীবন শুরু করবো, একবার কর। দেখাবি ওর মধ্যে যে বিষয়টা আছে তোর মধ্যে সেই বিষয়টা নাই। হ্যাঁ, আমার মধ্যে ওই জিনিসটা নাই। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। লাভ করলি রাখো মুখে, আমি তো ভালো না, ভালো হয়ে থাক, যা। গেলাম আমি। ছিলি তুই এত সময় ছেড়ে দিলে? সরা। কিছু হবে না, কিছু হবে না, প্লিজ। না 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 না, আমাকে দেখো, আমাকে দেখো।